ক্যালেন্ডারের পাতা থেকে 5 ফেব্রুয়ারি দিনটা উধাও হলে কি যে হতো। আধুনিক ফুটবল হয়তো তার অর্ধেক রঙই হারাতো। এই দিনে এতগুলো ফুটবলার জন্ম না নিলে তাই তো হতো। আধুনিক ফুটবলের বড় দুই নাম ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের দেখা হতো না। 1985 সালের আজকের এই দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি জন্মেছিলেন এ সময়ের অন্যতম সেরা পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আর তার ঠিক 7 বছর পরেই জন্ম নিয়েছিলেন আধুনিক ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার জুনিয়র। ইতিহাস বলছে আরও বেশ কয়েকজন জনপ্রিয় ফুটবল তারকা এদিন এই 5 ফেব্রুয়ারি পৃথিবীতে এসেছিলেন। 1932 সালের 5 ফেব্রুয়ারি ইতালিতে জন্ম নিয়েছিলেন সিজার মালদিনি নামের একজনও। মিলানের প্রতীক হয়ে যাওয়া মালদিনি পরিবারের প্রথম প্রজন্মের গল্পটা তার হাত ধরেই। 1963 সালে মিলানকে প্রথম ইউরোপিয়ান কাপ এনে দেওয়া দলের অধিনায়ক ছিলেন। প্রিয় ক্লাবের এক যুগের ক্যারিয়ারেও লিগও জিতেছেন 4 বার। পরে কোচ হয়েও 2 দফায় মিলানের ডাগ আউটে এসে জিতিয়েছেন উয়েফা কাপ, উইনার্স কাপ ও ইতালিয়ান কাপ। মিলানের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডারদের তালিকা করলে ছেলে পাওলোর সঙ্গে সিজারেকেও রাখতেই হবে। 5 ফেব্রুয়ারি জন্মেছিলেন গিওর্গি হ্যাজিও। রোমানিয়ার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার একজন তিনি নিঃসন্দেহে। 80 ও 90-এর দশকে ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরাদের একজন। কার্পেথিয়ান্সের ম্যারাডোনা হিসেবে খ্যাত হাজি স্টুয়া বুখারেস্ট রিয়াল মাদ্রিদ। তিনি ছিলেন 1994 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা রোমানিয়া দলের সবচেয়ে উজ্জ্বল তারকা। এই বিখ্যাত ফুটবলারদের ভিড়ে একই দিনে জন্ম নিয়েছিলেন এক বিখ্যাত কোচ সোয়েন গোরান এরিকসন। সুইডিশের রাইট ব্যাকের ফুটবল ক্যারিয়ার খুবই সাদামাটা, কিন্তু কোচ হিসেবে সাফল্য ছিল ঈর্ষণীয়। সুইডিশ আইসম্যান হিসেবে খ্যাত এরিকসন ক্লাব ও জাতীয় দলের দায়িত্ব নিয়ে 10টি দেশে কাজ করেছেন। 2001 থেকে 2006 পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। 3টি আলাদা দেশে সুইডেন, পর্তুগাল ও ইতালি লিগ ও কাপের ডাবল জেতা প্রথম কোচও তিনি।